প্রেম প্রেম কথাটা এত ছোট, কিন্তু তার অর্থ যে এত বড় আগে বুঝতাম না। ষোড়শী তো নই আমি আর এখন, 40 পেরোনো মন আমার। তাই ষোড়শী বয়সের সেই চঞ্চলতা, সেই কিশোরী সুলভ ভালোবাসা আজ আর আমার মধ্যে পাবেন না কোথাও। কিন্তু তবুও মনের কোণায় স্মৃতিচারণায় কখনো কখনো সেই ষোড়শী বয়সের কিছু স্মৃতি এখনো আসা যাওয়া করে। স্কুলে যাওয়া আসার পথে, কলেজের ক্যাম্পাসে, কলেজের বিরাট অশ্বত্থ গাছের তলায় সেই যে ছেলের দল কখনো সখনো আর চোখে তাকাতো, মিষ্টি হাসতো, কিছু ইশারা করতে চাইতো, সুযোগ পেলেই সামনে এসে বলতো, আজ দেখা করবে, কথা আছে। বড় সন্তর্পণে এড়িয়ে যেতাম, কারণ বড়ই রক্ষণশীল পরিবার আমার। রক্ষণশীল বাবা দাদাদের ভয়ে কখনোই ঘরের বাইরে একা পা বাড়াতে সাহস করিনি। হ্যাঁ, স্কুলে কলেজে একা একাই চলাফেরা করতাম, কিন্তু তখন দাদারা বলেও দিয়েছিলেন, যেমনভাবে যাচ্ছ ঠিক তেমনভাবেই ফিরবে, কিন্তু সন্ধ্যের আগে বাড়ি ফেরা চাই, না হলে পড়াশুনোর ইতি এখানেই হয়ে যাবে। তো তাই সেই সব ডাকে সাড়া আমি কখনো দিতে পারিনি। কোনো সময় কলেজের বেঞ্চিতে পাশে এসে বসতো বেশ কয়েকটি ছেলে, হাত ধরতে চাইতো, কাছে ঘেঁষতে চাইতো, কিন্তু আমি ভয়ে ছিটকে গেছি। সাহস করে তাদের কাছাকাছি ঘেঁষতেই পারলাম না কোনোদিন, কারণ ওই যে রক্ষণশীল বাবা দাদাদের ভয়। এমনিভাবেই ধীরে ধীরে বড় হলাম, কিশোরী জীবন পেরিয়ে যৌবনে পা দিলাম, আর যৌবনে পা দিয়েই কঠিন বাস্তবটাকে বুঝতে শিখলাম এদেশে মেয়েদের কোথাও জায়গা নেই। একটা বয়সের পর তাদের বাবা দাদারাও তাকে পরই ভাবতে শেখে। দাদাদের বিয়ে হলো, বৌদিরা এলো, এখন আর আমি সংসারের মধ্যমণি নই। দাদারা একটু বাড়তি ভালোবাসা দিলেও সহ্য হয় না বৌদিদের। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছিলাম। নার্সিং শিখলাম, সেলাই শিখলাম, রেলে, ব্যাংকে, স্কুল সার্ভিসের পরীক্ষাগুলোতে মাঝে মাঝেই বসছিলাম। হয়তো হয়েও যেত কিছু একটা, কিন্তু তার আগেই একদিন বাবা কোথাও থেকে খুঁজে পেলেন এক ছেলেকে। ছেলে নাকি বিরাট লেখাপড়া,
ভালো চাকরি করে, ভালো ঘর বাড়ি বনেদি বংশ। দোষের মধ্যে একটু শুধু তার বয়সটা বেশি। বাবা বললেন, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মেয়েদের ওতে কিছু যায় আসে না। তাছাড়া সোনার আংটি বেকার সোজা, তাতে কি হয়েছে, সোনাই তো। বড় দাদা কিন্তু বলেছিলেন, কিরে, ছেলের বয়সটা একটু বেশি, তুই কি রাজি আছিস? আমি ভাবলাম, ছেলে যখন উচ্চশিক্ষিত, ভালো চাকরি বাকরি করে, ভালো বংশ, ভালো ঘরবাড়ি, আমাকে খাওয়াতে পড়াতে পারবে, কথায় কথায় খোটা দেবে না। আর বিয়ে করে নিলে দাদা বৌদিরাও দায়মুক্ত হয়ে যাবে। আমাকে নিয়ে বৌদিদের মধ্যেও আর কোনো রেষারেষি থাকবে না। তাই রাজি হয়ে গেলাম। আমি 26, ছেলে 40। আমাদের এই অদ্ভুত জুটি শুরু করলাম দুজনে পথ চলা। বিয়ের পরেও চাইছিলাম আমি চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু স্বামী দেবতা বললেন, না না, চাকরি করা তোমার চলবে না। তুমি যদি চাকরি করতে, তাহলে তো তোমাকে আমি বিয়েই করতাম না। আমার এমন একটি মেয়ে দরকার যে আমার ঘরে সবসময় থাকবে, আমার বৃদ্ধ বাবার দেখাশোনা করবে, আমার বোনরা এলে তাদের যত্ন আত্তি করবে, ভাগ্নে ভাগ্নিদের সন্তানের মতো মানুষ করবে, ভালোবাসবে, আমার ঘর বাড়ি দেখাশোনা করে রাখবে। আমি তো থাকি না, তাহলে এসব কে করবে? তুমিও যদি বাইরে চলে যাও। ব্যাস, কি আর করা, ছাড়তে হলো চাকরি করার জেদ। এমনকি প্রাইভেট টিউশনি করে যে নিজের হাত খরচা জোগাড় করব, তাতেও বাদ সাধলেন স্বামী এবং শ্বশুর। বললেন, হাত খরচা তোমাকে জোগাড় করতে হবে কেন, আমরা তো আছি। আমার ছেলে যা চাকরি করে তাতে তোমাকে হাত খরচায় ভরিয়ে রাখতে পারবে। আর তাছাড়া আমিও ভালো পেনশন পাই, তোমার চিন্তা কিসের বৌমা? তুমি খাও দাও, আমাদের সবাইকে দেখাশোনা করো, ভালো থাকো, ব্যাস। হয়ে গেল আমার নিজে আয় করে, নিজের স্বাভিমানে দুটো পয়সা রোজগার করে নিজের হাত খরচা জোগাড় করা। ছেড়েই দিলাম সব, সেই সঙ্গে ছাড়লাম নিজের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, স্বপ্ন দেখা। স্বামী বাড়িতে থাকেন না, আমি আর শ্বশুর, ননদরা বিয়ে হয়ে গেছে, হামেশাই তারা এসে সংসার ভরিয়ে রাখে, লোকের কোনো অভাব নেই সংসারে। কিন্তু যে মানুষটাকে বিয়ের পরে মেয়েদের সব থেকে বেশি প্রয়োজন হয়, তাকে আমি পেলাম না কাছে। সপ্তাহে মাসে আসা যাওয়া করতেন, এক রাত দু রাত থাকতেন, গল্প করতাম। হাত ধরে ঘোরা বেড়ানো আমাদের কখনো হলো না, কারণ বয়সের মধ্যেও অনেক তফাৎ, মনের মধ্যে তো বটেই। আর একসাথে দীর্ঘদিন না থাকার ফলে মনের সেই ইচ্ছেগুলোও বোধহয় আস্তে আস্তে মরে যাচ্ছিল।
আজ এতগুলো বছর পেরিয়ে এলাম, আজ আমি 50 ছুঁই ছুঁই, আর তিনি প্রায় 64। এতগুলো বছর আমরা একসাথে পথ চলেছি, পাশাপাশি থেকেছি, হেঁটেছি, কিন্তু কাছাকাছি থাকা আর হলো না। তবে আফসোস নেই কোথাও, কারণ সেই মানুষটা আর যাই হোক আমাকে কখনো খোঁটা দেয়নি। বাপের বাড়ি থেকে তুমি কি এনেছো, কি দিয়েছেন তোমার বাপের বাড়ি থেকে আমাদের পরিবারকে বা আমাকে? কখনো বলেননি তোমার বাবা মা ভাইরা কেন এই বাড়িতে এত আসা যাওয়া করবে? কখনো বলেননি আমাকে তো তোমার বাবা মা কিছুই দিতে পারেন না, তবে তুমি কেন আমার পয়সায় তাদের জন্য এত করবে? না, কখনো তিনি এ কথা বলেননি। তিনি যথেষ্ট করেছেন আমার পরিবারের জন্য, আমার মা বাবার জন্য, এমনকি আমার ছোট ভাইয়ের জন্যেও আজও করছেন। প্রয়োজনে দুহাত ভরে তাদের জন্য করছেন, বিনিময়ে তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখেননি। শুধু আমার কাছে এই প্রত্যাশা ছিল আমি যেন তার পরিবারের পাশে থাকি, আমি যেন তার পরিবারকে মাথায় করে রাখি। তিনি কাছে না থাকলেও আমার কোনো অসুবিধে কোনোদিনও হতে দেননি। মুখ ফুটে বলার আগেই তিনি সব কিছুই এনে আমার পায়ে ঢেলে দিয়েছেন। শুধু দিতে পারেননি তার সময়কে, যে সময়কে পেলে আজকে আমার এই কবিসুলভ মনটাও হয়তো আরও সুন্দর হতো, আরও কবিতাময় হতো, আরও পদ্যময় হতো। তবে আজ আর আক্ষেপ করি না, কারণ আজকে সেই মানুষটাই আমার পরম নির্ভরতার জায়গা। বয়সের শত ব্যবধান সত্ত্বেও কোথায় যেন আমাদের মধ্যে এক বিনা সুতোর মালার বন্ধন গড়ে উঠেছে। সেখানে কখনো আমি তার ছাত্রী, কখনো আমি তার সন্তান, কখনো আমি তার চলার সাথী। আফসোস করি না কখনো আমি তার প্রেমিকা হয়ে উঠতে পারিনি বলে, কারণ আমি জানি তিনি আমাকে অনেক অনেক ভালোবাসেন। শুধু মুখ ফুটে কখনো বলতে পারেননি আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় ভালোবাসি, বলতে পারেননি। কারণ ওই যে একটা বয়সের ফারাক, কিশোর সুলভ বয়স তো তারও আজ আর নেই, আমারও আজ আর নেই। তাই নাই বা পেলাম সেই ভালোবাসার স্বীকৃতিময় কথা। তবু তো জানি তিনি আমাকেই ভালোবাসেন, আমার জন্য সবই করতে পারেন। আমার কিসে ভালো লাগে, কিসে কষ্ট হয়, দুঃখ হয়, কিসে আনন্দ লাগে, সব কিছুর খবর তিনি রাখেন, সব খেয়াল তিনি রাখেন আমার। কিন্তু আমার মনের খেয়ালটাই তিনি আজও রাখতে পারলেন না। আজ আর তাই নিয়ে আফসোস করে কি লাভ? ব্যস্ত আছি তার সংসার সামলে,
তার ঘর বাড়ি সামলে, তার বাবা বোনদেরকে সামলে। শ্বশুর বাবাও আজ আর নেই, চলে গেছেন। চলে গেছেন আমার বাবা মাও। কিন্তু যে মানুষটার হাতে তারা আমাকে দিয়ে গেছেন, সত্যি বলছি, সত্যি বলছি, আজ আর স্বীকার করতে দোষ নেই। অনেক অনেক শান্তির জায়গা সেটা, পরম নির্ভরতার জায়গা, যেখানে আমি প্রাণ খুলে হাসতে পারি, মনের কথা বলতে পারি, অবাধে চলতে পারি, গুনগুনিয়ে গান করতে পারি, কবিতা লিখতে পারি, আর প্রয়োজনে কাঁদতেও পারি। বেশ আছি, এই বেশ ভালো আছি, তাকে নিয়ে আর তার ঔরসে জন্মানো আত্মজ ও আত্মজাকে নিয়ে। এই বেশ ভালো আছি আমরা, এই বেশ ভালো আছি। আজ তিনি আমার উপরেই নির্ভর করেন। তার যত গল্প, মনের ব্যথা, কষ্ট, দুঃখ আমার সাথেই শেয়ার করেন। আজ আর আমাদের মধ্যে বয়সের এই ব্যবধানটাকে আর ব্যবধান বলে মনে হয় না। অনেকখানি তিনি আমার কাছের মানুষ হয়ে উঠেছেন। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, তিনি আমার উপর নির্ভর করতে শুরু করেছেন। তার সমস্ত ছোট ছোট অনুভূতি, সুখ দুঃখের গল্প, আক্ষেপ, কষ্ট, দুঃখ আমার সাথে ভাগ করতে শুরু করেছেন। জানি তাকে আমি কোনোভাবেই সান্ত্বনা দিতে পারবো না, আর না নিজেকে। তিনিও জানেন, তবু চেষ্টা করতে দোষ কোথায়? হয়তো একদিন সত্যিই পেরে উঠব। কাছাকাছি বসে হাতে হাত রেখে চা খাবো, কফি খাবো দুজনে, ছাতে গিয়ে সূর্য ওঠা, সূর্য অস্ত যাওয়া দেখব, আর ছেলে মেয়েরা ছুটে এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরে বলবে, আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড। হাই, তোমরা কি করছো? প্রেমের গল্প করছো বুঝি সূর্য অস্ত যাওয়া দেখতে দেখতে? মম, ড্যাড, চলো আমরা কোথাও একসাথে ঘুরে আসি, একসাথে সময় কাটাই। হয়তো হয়তো আসবে সেসব দিন, যা আমি স্বপ্ন দেখি, যা আমি স্বপ্ন দেখি। এই আমার ভালোবাসার গল্প। বন্ধুরা, ভালো লেগেছে তো? ভালো থাকবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন আর শেয়ার করবেন। শেয়ার করলে দুঃখ কমে, আনন্দ বাড়ে। তাহলে আজ আসি, টাটা।